এই সেই ইভেন্ট যাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন, এই সেই ইভেন্ট যাকে কেন্দ্র করে হাজারো প্রশ্ন। আর এরপরেই কিন্তু রাজ্য যথেষ্ট করা, একের পর এক করা পদক্ষেপ করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, বিধাননগরের সিপিকেও শোকজ করা হয়েছে। ঠিক কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং আয়োজকদের সঙ্গে সমন্বয় কেন রাখা হয়নি, এই সমস্ত প্রশ্নের উত্তরেই কিন্তু জানতে চাওয়া হয়েছে। নবান্ন এই রিপোর্ট তলব করেছে, 24 ঘন্টা সময়, তার মধ্যেই জবাব দিতে হবে। লিওনেল মেসি কলকাতা ছাড়ার পর 72 ঘন্টারও বেশি পেরিয়ে গেছে, কিন্তু যুব ভারতীর ভূত এখনো তাড়া করে বেড়াচ্ছে রাজ্য রাজনীতিকে। চায়ের ঠেক থেকে ফেসবুকের দেওয়াল জুড়ে যে ধরনের চর্চা চলছে বিধানসভা ভোটের আগে, তা রাজ্যের সরকার ও শাসক শিবিরের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করে কড়া প্রশাসনিক পদক্ষেপের বার্তা দিল নবান্ন। শনিবার যুব ভারতীতে বিশৃঙ্খলার কিছুক্ষণের মধ্যেই 3 সদস্যের তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে নবান্নের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি। সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশও করা হয়। এরপরই কড়া পদক্ষেপ করল রাজ্য। এদিন মুখ্য সচিব মনোজ পন্থের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। শনিবার মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, 24 ঘন্টার মধ্যে রাজীব মুকেশকে জবাব দিতে বলা হয়েছে। এর পাশাপাশি বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন তিনি সাসপেন্ড থাকবেন। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংকে শোকজ করা হয়েছে। অপসারিত যুব ভারতী স্টেডিয়ামের সিইও দেব কুমার নন্দন। স্টেডিয়ামে জলের বোতল থেকে মেসিকে ঘিরে থাকা ভিআইপি ভিড়। শনিবারে যুব ভারতীতে বিশৃঙ্খলার পর নানা প্রশ্নের মুখে পড়েছিল পুলিশ। এদিন রাজীব কুমার সহ 3 পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকার নিজের কর্তব্য পালন করল বলেই দাবি শাসক দল তৃণমূলের। রাজীব কুমার একজন অত্যন্ত দক্ষ অফিসার। রাজীব কুমার তার মতো ইন্টেলিজেন্স, তার মতো মেধা সারা ভারতবর্ষের মধ্যে খুব কম আছে। কিন্তু যেহেতু রাজীব কুমার দায়িত্বপ্রাপ্ত, সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত মুখ্যমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। যদিও বিজেপি বলছে গোটাটাই নজর ঘোরানোর কৌশল। যেহেতু মুখ্যমন্ত্রী ছবি তুলতে খুব ভালোবাসেন, আপনারা জানেন, সে চা বাগান হোক বা মেসির পাশে হোক, উনি তো ছবির সুযোগ কোথাও ছাড়েন না। তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার। অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন, মুখ্যমন্ত্রী ইগোতে আঘাত লেগে গেছে যে আমি পারলাম না, আমি এত বড় মুখ্যমন্ত্রী হয়ে। তো সেই জন্য এখন উনি এইসব ফিকিরবন্দি করছেন পুরো ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য। যদি ডিজিপি দায়ী হয় তাহলে পুলিশ মন্ত্রী দায়ী নয় কেন বলুন তো? দরজার মধ্যেও তদন্তে গতি বাড়াচ্ছে নবান্ন। তদন্ত কমিটির পর এবার বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। 4 সদস্যের সিটের নেতৃত্বে রয়েছেন আইপিএস পীযূষ পান্ডে। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।